দেখো, তোমরা একটা জিনিস সবাই জিজ্ঞেস করছিলে যে স্যার আমাদের ফার্স্ট ইয়ার ছেলেগুলো আর সেকেন্ড ইয়ারে ভোগলের যারা আছে রেজিস্ট্রেশন কখন হবে স্যার, তাই তো? তো আমি একটা কথা বলে দিই যে তোমাদের এই ডেটটা একবার ভালো করে খেয়াল করো, ঠিক আছে? কখন হবে রেজিস্ট্রেশন স্যার? রেজিস্ট্রেশন কি তাহলে পিছিয়ে গেল তোমাদের? হ্যাঁ, তোমাদের ডেট দিয়েছিল কিন্তু যে 17 তারিখ থেকে 17ই নভেম্বর থেকে রেজিস্ট্রেশন হবে 29শে নভেম্বর পর্যন্ত, এই ডেটটা দিয়েছিল। বাট তারপরে একটা নোটিফিকেশন জারি করেছিল 14ই নভেম্বর, ভালো করে শুনবে, 14ই নভেম্বর একটা নোটিফিকেশন জারি করেছিল, যেটা প্রত্যেকটা কলেজকে বলা হয়েছে যে যে ফটোকপি অফ আধার, যারা অ্যাডমিশনের সময় তোমার কাছে আধার কার্ড নিয়েছিল, টেনের মার্কশিট নিয়েছিল, অ্যাডমিট কার্ড নিয়েছিল, সেইগুলোকে কলেজের প্রিন্সিপাল স্যারকে বলা হয়েছে, যদি প্রিন্সিপাল না থাকে প্রিন্সিপাল ইনচার্জ থাকতে পারে অথবা এডুকেশনাল হেড থাকতে পারে, এই তিনজনের কাছে মেল গেছে, স্যারদের কাছে প্রত্যেকটা কলেজেই মেল গেছে। কারিগর ভবন থেকে বলা হয়েছে যে 24শে নভেম্বরের মধ্যে, মানে আজকে ছিল, আজ ভিডিওটা বানাচ্ছি রাত্রিবেলায়, আজকেই লাস্ট ডেট ছিল, আজকের মধ্যে সমস্ত ডকুমেন্টস প্রথমে জমা দিতে, সমস্ত ডকুমেন্টস প্রথমে স্টুডেন্টের যে ডকুমেন্টস গুলো আছে এই তিনটা ডকুমেন্টস জমা দিতে। বলবে স্যার ডকুমেন্টস তো আমাদের কলেজ থেকে চাওয়া হয়নি। অনেকের কলেজ থেকে হয়তো ডকুমেন্টস চাওয়া হয়নি, প্রাইভেটও হতে পারে, সেটা গভর্নমেন্টও হতে পারে, প্রাইভেট বা গভর্নমেন্ট দুটোতেই বলছি, সেটা চাওয়া হয়নি, কথাটা ঠিকই চাওয়া হয়নি। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাদের যখন অ্যাডমিশন নিয়েছিল, তোমাদের যখন স্যাররা অ্যাডমিশন নিয়েছিল কলেজে, অ্যাডমিশনের সময় এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু লেগেছিল অ্যাডমিশনের টাইমে, ঠিক আছে? অ্যাডমিশনের টাইমে এই সমস্ত ডকুমেন্টস গুলো লেগেছিল। তাই আজকে 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 কি ছিল, লাস্ট ডেট ছিল যে এই ডকুমেন্টস গুলো জমা দিবার। তারপরেই তোমাদের ফোল্ডার অ্যাডমিশনের মানে রেজিস্ট্রেশনের ফোল্ডার ওপেন হবে, রেজিস্ট্রেশনের ফোল্ডার তারপরেই ওপেন হবে। ওখান থেকে মিনিমাম এখন ওখানে ভেরিফিকেশন হবে, তারপর রেজিস্ট্রেশনের ফোল্ডারটা ওপেন হবে। মানে ভেরিফিকেশনের জন্য এখনো তোমার মিনিমাম 10 days to 15 days সময় দিতে পারো, যে সময় লাগবে, টাইম লাগবে ভেরিফিকেশনে, তারপরেই ফোল্ডারটা রেডি হবে, ঠিক আছে? ফোল্ডারটা রেজিস্ট্রেশন হবে 24, মানে 10ই ডিসেম্বর, মোটামুটি 10ই ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন চলবে। ফার্স্ট উইক ডিসেম্বর, 10ই ডিসেম্বর আগেও হতে পারে, 3-4 দিন আগেও হতে পারে, অথবা 10ই ডিসেম্বরের পর থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, ঠিক আছে? মনে রাখবে। স্টুডেন্ট কি কি বলা হয়েছে দেখো, এইখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ার, অনলি ফর ফার্স্ট ইয়ার, যেখানে লেখা আছে দেখো ফার্স্ট ইয়ার, আমি যদি এটা হাইলাইট করে দিই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হাইলাইট করে দিলে জিনিসটা ভালো করে দেখো, এই জায়গাটা আমি হাইলাইট করলাম, টেকিং অফ দ্য ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ারদেরকে কি বলা হয়েছে, যে ফার্স্ট ইয়ার দিকে বলা হয়েছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যে তাদের কি কি লাগবে, তাদের অ্যাডমিট কার্ড তাদের অ্যাডমিট কার্ড জমা দিতে বলেছে, টেন্থ টেন্থের অ্যাডমিট কার্ড প্লাস এমপি মানে মাধ্যমিকের যেটা মার্কশিট, টেন্থের মার্কশিট, ঠিক আছে? প্লাস তোমার আধার কার্ড, এইগুলো জমা দিতে হবে, আধার কার্ড, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো তোমাদের কাছে লাগবে, জমা দিতে বলেছে, ওকে? হ্যাঁ, এখানে লেখা আছে যেগুলো যেগুলো তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছো সেগুলো লাগবে। তাছাড়া একটা জিনিস মনে রাখবে, যে আপার লিমিট নেই, যে না অনেক যত খুশি বয়স পর্যন্ত তারা অ্যাডমিশন নিতে পারে, কারো 50-55 পর্যন্ত অ্যাডমিশন, এমনকি আমার কাছে প্রচুর স্টুডেন্ট 40-এর উপর এজ আছে, তারাও পড়ে, 10 থেকে 15 জন স্টুডেন্ট উপর পড়ে, ঠিক আছে? কিন্তু 1/7/2010 বিলো হওয়া যাবে না, এই বিলো হওয়া বন হওয়া যাবে না, মানে জন্মগ্রহণ এর চেয়ে নিচে হওয়া যাবে না, উপরে যত খুশি অ্যাডমিশন নিতে পারে, ঠিক আছে? ফার্স্ট ইয়ার দিয়ে বলা হয়েছে এগুলো লাগবে। আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সেম জিনিস লাগবে বলেছে। তার সঙ্গে কি আছে, এগুলো তো লাগবে, অথবা এগুলো তো তিনটে লাগবে, টেন্থ লাগবে, অ্যাডমিট অ্যাডমিট লাগবে, প্লাস মার্কশিট লাগবে, ঠিক আছে? টেন্থের প্লাস আধার কার্ড লাগবে, আধার কার্ড ম্যান্ডেটারি, আধার কার্ড লাগবে, নাম্বারটা দরকার হয়, আধার কার্ডে যে নাম্বারটা থাকে সেটা লাগে রেজিস্ট্রেশন সময়। এটা ছাড়াও যারা ভোকেশনাল এসেছে তাদের ভোকেশনাল ক্যান্ডিডেট পাস করতে হবে, তার মার্কশিট লাগবে। যারা সায়েন্স থেকে এসেছে, এই বোর্ডগুলো থেকে এসেছে, মানে ম্যাথমেটিক্স ফিজিক্স আছে তাদের মার্কশিট লাগবে, অথবা আইটিআই যারা করে এসেছে আইটিআই লাগবে। এটা সেকেন্ড ইয়ার ক্ষেত্রে, অনলি ফর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে এই তিনটা মার্কশিট কিন্তু লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মোটামুটি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে এখন কোনো রেজিস্ট্রেশন হবে না, রেজিস্ট্রেশন এখন হচ্ছে না। রেজিস্ট্রেশন তোমরা যারা যারা বলছো স্যার রেজিস্ট্রেশনে তো আপনি বলেছিলেন, আমাকে অনেকেই ফোন করেছিল যে 17ই নভেম্বর থেকে 29শে নভেম্বর হওয়া উচিত ছিল।
বা তাহলে কি রেজিস্ট্রেশন হবে না? রেজিস্ট্রেশন এই ডেটের মধ্যে হচ্ছে না, বিকজ আমি আবার বলছি কাউন্সিলিং থেকে নোটিশ দিয়েছে 24 তারিখ, 24 তারিখে কাউন্সিলিং থেকে ডকুমেন্টস গুলো চেয়েছে, তারপর ফোল্ডার রেডি হবে, ফোল্ডার রেডি হওয়ার পর রেজিস্ট্রেশন হবে। মিনিমাম ধরো ফার্স্ট উইকের পর, ফার্স্ট উইক থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, ফার্স্ট উইক ডিসেম্বরের পর থেকে, তার আগে সম্ভব নয়, কারণ ফোল্ডার করতে মিনিমাম 10 থেকে 15 দিন টাইম লাগবে, তারপর হবে। ঠিক আছে, চিন্তা করা দরকার নেই, রেজিস্ট্রেশন তোমাদের হবে যেমন মানে যেমন প্রসেস ছিল সেরকমই হবে। বাট প্রথমে কাউন্সিলিং ডকুমেন্টস গুলো চেয়েছে কলেজের কাছ থেকে, সেই কলেজে আজকে লাস্ট ডেট ছিল জমা দেবার, কলেজ জমা দিয়ে দিয়েছে তোমাদের ডকুমেন্টস গুলো। এরপর কাউন্সিলিং একবার মিলিয়ে দেখবে, যে যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া গুলো মিলিয়ে দেখে নেবে, দেখে নেবার পর তারপর তার রেজিস্ট্রেশনটা শুরু হবে। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট অল অফ ইউ।